ঢাকা শহর আসতে ভিসা লাগে না, বাসের ড্রাইভার আমারে নিজে আম্মা কয়া বাসে উড়ায় ঢাকায় পৌঁছাই দিছে। তুই কি আমারে বলদ পাইছস? হ্যাঁ, এই কানার ঘরে কানা, তুই এমনি সোহেদা হস্তা, তুই কালো চশমা পরে রাস্তায় বেরোছিস কেন? Oh my God! What you did in front of me? What is it? Huh? Shut up! আমার ফুলকপি, লাউ, কলা সব নষ্ট হয়ে গেল, আমার তো সর্বনাশ হয়ে গেল। Hey, stupid মেয়ে! সর্বনাশ তোর নেই, সর্বনাশ যাওয়ার আমার হইছে। তুই আমার কত দামি জ্যাকেট, আমার এই প্যান্টটা কত সুন্দর, সব নষ্ট করে দিছস। ওই তোর জামা কাপড়ের গোষ্ঠী কি লাই? হ্যাঁ, তুই আমার লাউ, তুই আমার কলা, ফুলকপি, আমার মুরগি সব নষ্ট হয়ে গেছে। তুই আমার টাকা দে। এই থাপড়ায় গেলে দাঁত ফালাই দিব। কত বড় সাহস তুই আমার কাছে টাকা চাস? এই তুই জানোস আমি কে? তুই আমারে থাপ্পড় দিবি, তোর হাত না আমি পুট্টুর করে ভাঙা তোর পকেটে ঢুকাই দিব। তুই চিনোস আমি কে? এই তোর কথাবার্তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুই গ্যারেম মা ভূত। তুই গ্যারেমের মানুষ, গ্যারেমে থাকবি। এই তোর ঢাকা আসার ভিসা দিছে কে? ঢাকা শহর আসতে ভিসা লাগে না, বাসের ড্রাইভার আমারে নিজে আম্মা কয়া বাসে উড়ায় ঢাকায় পৌঁছাই দিছে। তুই কি আমারে বলদ পাইছস? হ্যাঁ, এই কানার ঘরে কানা, তুই এমনি সোহেদা হস্তা, তুই কালো চশমা পরে রাস্তায় বেরোছিস কেন? এই কানা হইছস তুই, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কানা। কানা দেখাই তুই আমার উপর হিসাব পড়ছস, আমি জানি না। ও গ্রামে তো সুন্দর পোলা দেহস নাই, ঢাকা এসে জন্য একটা সুন্দর পোলা দেখছস, ঝাপ দিয়ে আমার কোলায় পড়ছস। বুঝি না আমরা এগুলা? তোরে দেখে তো আমার সন্দেহ হইতাছে, তোরে দেখে মনে হইতাছে তুই মহিলা সন্ত্রাসী। সত্যি করে কথা, ঢাকায় এসেছিস কিসের জন্য বল? ঢাকায় আসছি আমি আমার দূর সম্পর্কের এক চাচার বাসায় কাম করতে। তুই কাজের মাইয়া? ছি 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 ছি, আমি এতক্ষণ ধরে একটা কাজের মায়ের সাথে কথা বলতেছি, আমার তো বমি আসতেছে। আল্লাহ, আমার বন্ধু বান্ধব দেখলে তো আমার আনফ্রেন্ড করে দিবে। এই, কাজের মাইয়া নিয়ে অত সিসি মারেন না। কাজের মাইয়া সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, এই কাজের মাইয়া চাইলে কত কিছু করতে পারে। একেবারে বেশি তাল বেতাল করবি, তুই ডাইরেক্ট বিয়া করে গ্রামে লয়ে যাবো। তুই করবি আমারে বিয়া? আরে আমার একটা পশম স্পর্শ করার যোগ্যতাও তোর নাই। শুধু পশম না রে, অনেক বড় কিছু আছে আমি স্পর্শ করতে পারি। দেখতে চান? আমিও দেখতে চাই তুই আমার কি স্পর্শ করতে পারোস। পারলে আমার একবার স্পর্শ করে দেখা। দেখছস? দেখছস? চাইলে চুমাটা আমি তোর গালও দিতে পারতাম, কিন্তু হাতে দিছি। তার মানে বুঝ কাজের বুয়ারা কি কি করতে পারে। এখন যা, হাতে দিয়ে তো চুমা দিয়ে দিছি, বাসায় যায় হাতটা নাকের উপরে দিয়ে ঘুম দেন। বুয়ার বাচ্চা বুয়া, তোর এত বড় সাহস, তুই আমারে চুমা দিছস? তোরে আমি আজকে মতো দেখাইতাছি। বড় লোকের বাচ্চা, বড় লোকের এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারছস? হ্যাঁ, তোর মতো কত শত পোলা আমি গ্রামের পানিতে চুবাই তারপর ঢাকা শহরে এসে তুই জানোস তোর আজকে আমি খাইছি। এই গায়ে দিবি না, আমি তোর গায়ে দিচ্ছি। তোরে যদি আর কোনোদিন আমি আমার সামনে দেখছি তাহলে আমি ডাইরেক্ট খুন করে ফেলামু। তুই যদি এরপরে আমার সামনে পড়স, আজকে তো খালি চুমা দিছি, এরপর কিন্তু সত্যি সত্যি বিয়া করে গ্রামে নিয়ে যাবো। তোর আমার পছন্দ হচ্ছে, তুই কিন্তু সুন্দর। এই ছাড় ছাড়, বিয়ে আজ কত মজা, তোরে এখন আমি দেখাইছি। এই তুই এদিকে। আপনি এদিকে? বুঝতে পারছি তুই আমারে দেখা পাগল হয়ে গেছিস, তাই না? আমার রূপের আগুনে জয়লাপুরে সার খার আমার পিছনে পিছনে আমার বাসায় চলে আসছিস আমার বিয়ে করার জন্য। অসম্ভব, আমি বিশ্বাস করি না আপনার মতো এত সুন্দর হ্যান্ডসাম ইতর বদমাইশ ছেলেই বাসা ছেলে হইতে পারেন। এই মুখ সামলায় কথা বল, এটা কিন্তু আমার বাসা। আমার বাসা থেকে তাড়াতাড়ি বাইরে নালে কিন্তু ঘা ধাক্কা দিয়ে তোর বাসা থেকে বাইরে করে দিব। আপনি আমার জীবনেও ঘাট ফেরা বাই করতে পারবেন না, কারণ আমি এই বাসার কি একজন পার্মানেন্ট কাজের বুয়া। ওরে বাপ রে বাপ, এমন ভাবে সে বলতেছে তার বাসা থেকে বেরি করা যাবে না, যেন সে আমার বউ। এই তুই হলি কাজের বুয়া, তোর মতো একটা বুয়া যাবে 100টা বুয়া আবার আসবে। বুঝতে পারছি আমার আব্বা আম্মা সহজ সরল তো, হ্যাঁ করে পটায় মোটা তুই এনে চাকরি নিছস, কিন্তু আমি থাকতে তোর এই বাসায় চাকরি করতে দিব না। এইটা আমার কারণে নিয়ে আসছো। কোনটা? কি করছিস এগুলো? হয়েছে কি? আমি বলতেছি চাচা, আপনার এই ছেলে খুব খারাপ, খুব। আমি বুঝি না চাচি আম্মা, আপনি এত ভালো, চাচা আপনি এত ভালো, আপনাকে মতো এত ভালো মানুষের ঘরে এরকম একটা অসভ্য পয়দা হয় কেমন? এই লাজু, মুখে লাগাম দিয়ে কথা কও। কি করছে আমার ছেলে? এই ও কি করছে তোরে? আপনার ছেলে বাসায় এসে আমার কাছে চা চাইছে, আমি তারে চা বানায় দিছি। তারপর আমারে বলে কি, বাহ তুমি তো খুব সুন্দর। আমি বললাম থ্যাংক ইউ।
উনি বলে আমাদের ঢাকা শহরে এত সুন্দরী মেয়ে দেখি নাই, তুমি অনেক সুন্দর। আমি বললাম জি। তারপর উনি আমারে বলে এই কে তুমি? আমি ওনারে বলছি আমি আপনাকে বাড়ির বুয়া। তারপরে তো সে খুব খুশি হয়ে গেল। সে আমারে বলে কি জানেন, এখন থেকে তার মানে তুমি আমাদের বাসায় থাকবা, আমার আশেপাশে থাকবা। শুনো মেয়ে, আমি তোমারে বলতেছি এখন থেকে আমি যা যা বলবো তা তা করবা। আমি রাজি হই নাই। তারপর উনি আমার গাড় ধাক্কা দিয়ে আমার তোর মায়ের করে দিতে লইছে। ও মা গো, কত বড় মিথ্যা কথা! এটা কি মাইয়া না মিথ্যার গোডাউন? আব্বা আম্মা বিশ্বাস করে এরকম কিছু না, ও যা যা বলতেছে সব মিথ্যা কথা। তবে এইটা ঠিক, আমি এই মায়ের বাসাতে দেখতে চাই না। তোমরা এক্ষুনি এই মায়ের বাসা থেকে বের করো। এই চুপ কর, এক্ষুনি তার বাসা থেকে বের হয়ে যেতে হবে। তার মানে কি? তার মানেটা কি দাঁড়ায়? এই মেয়ে যা বলছে সবই সত্যি কথা বলছে। হ্যাঁ, ছি 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 ছি, তুই এত খারাপ! তুই আমার ছেলে হয়ে কাজের মেয়ের দিকে নজর দিস? চাচা থাক, ওনার আর বই কেন, ওনার আসলে দোষ নেই, সব দোষ আমার। উনি যে কেন এত সুন্দর। সুন্দর? এই তুই সুন্দর না, তুই বান্দর। আব্বা আম্মা তোমাদেরকে আমি সাফ সাফ বলে দিতেছি, এই মেয়েকে কোনোভাবেই বাসায় রাখতে পারবো না। এই মেয়ে যদি এই বাসায় থাকে তাহলে আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবো। এবার তুমি চিন্তা করো তুমি কি করবে। আমি যা করার সেটা আমি করছি। লাইজু এই বাসায় থাকবে, তোর মন চায় বাসায় থাকবি, আর তা না হলে তোর যেখানে খুশি সেখানে চলে যা। আম্মা তুমি? আমি আমার হাজবেন্ডের সাথে একমত। তোর ভালো না লাগলে তুই অন্য জায়গায় থাক, অন্য বাসা ভাড়া নিয়ে থাক, কিন্তু এই লাইজু আমাদের সাথে। ঠিক আছে, তোমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে এই কামের বই বাসায় থাকবে, তাহলে থাকুক। আমি ওই বাসায় থাকবো, কিন্তু ওই জন্য আমাকে ডিস্টার্ব না করে। আব্বা আম্মা তোমাদের সামনে সাফ সাফ বলে দিলাম। আপনি কে? আমি ডানা। ডানা হইলে এখানে আসতেন কেন? উড়াল দেন। আমি আলবির সাথে দেখা করতে আসছি। আলবির কাছে আসছি মানে আলবি কি আপনার বড় ভাই? হাউ স্টুপিড ইউ আর! ও আমার বড় ভাই হতে যাবে কেন? হি ইজ মাই বয়ফ্রেন্ড অ্যান্ড আই এম ইওর গার্লফ্রেন্ড। আন্ডারতে এখনো ফুটতে পারেনি, ওর বলে আবার বয়ফ্রেন্ড আছে। এই বান্দি, এটা কি তোর পার্ক মনে হয়? তুই নেই সস্কা। এটাকে পার্ক কেন মনে হবে? পার্ক মনে না হইলে আপনি এই জায়গায় আসতেন কেন প্রেমিকরে খুঁজতে? হ্যাঁ, আপনার সাথে আলবির কোনো দেখা হবে না। আই মে আই, তুমি কি লাগো আলবির? নতুন প্রেমিকা। হোয়াট? তুমি আলবির নতুন প্রেমিকা? ইম্পসিবল, এটা হতেই পারে না। আলবি শুধু আমাকেই ভালোবাসে। আই, তোমার সাথে আলবি কবে থেকে প্রেম করে? ছোটবেলার তো প্রেম। আমরা যখন প্রাইমারিতে পড়ি সেই সময় চাচা শাশুড়ি লইয়া আলবি আইছিল আমাগো গ্রামে, তখন থেকেই আমাগো প্রেম। আসলে তখন ছোট আছিলাম, পড়াশোনা করতেছিলাম, পড়াশোনা শেষ করছি। যখন মনে হয়েছে বিয়ার বয়স পার হয়ে যেতেছে, তখন ঢাকা চলে আসছি আলবিরে বিয়া করো মেল লেগে। ইউ চিটার বাটপার! আলবি যে এত বড় চিটার এটা তো আমি আগে জানতাম না। ওর একটা মুচি। আরে জান, তুমি এখানে বাইরে চলে এসে কেন? আসো। বাইরে দাঁড়ায় আছে কেন? আবার জান বলতেছো না? তোরে আমি আজকে উচিত শিক্ষা দিও। তুই মার। কি তোমাকে এরকম সুরসুরি দিতেছো কেন জান? হাসতেছস কেন? তুমি এরকম আমার সুরসুরি দিতেছো কেন? আমি সুরসুরি দিচ্ছি, আমি মারতেছি তোকে। তুমি ওকে মারতেছো কেন? মারবো না তো কি আদর করবো? আমাকে রেখে যে আরেকটা মেয়ের সাথে প্রেম করো, সেই প্রাইমারি স্কুল থেকে তোমাদের প্রেম। কই এই গার্লফ্রেন্ডের কথা তো তুমি আগে আমাকে বলো নাই। তুমি এসব কি বলতেছো? আমি প্রেম করি? কে আমার গার্লফ্রেন্ড? কে আবার? এই যে তোমার সামনে দাঁড়ায় আছে এই মেয়ে তোমার গার্লফ্রেন্ড। কি? এই মেয়ে আমার গার্লফ্রেন্ড? এই কথা তোমাকে কি বলছে? কে আবার বলছে? ও নিজেই তো আমাকে বলছে। না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি মানুষ নাকি পায়জামা বলো তো? এই মেয়ে কেন আমার গার্লফ্রেন্ড হতে যাবে? এই মেয়ে তো আমাদের বাসার কাজের বুয়া। কি? কাজের বুয়া? কেন খুব অবাক লাগতেছে না? আপনার সাথে কাজের বুয়া বেশি সুন্দর এই জন্য? রাখ তো সুন্দর। আমার গার্লফ্রেন্ড তুই কেন বলি যে তুই আমার গার্লফ্রেন্ড? একটু বাসায় দেখলাম সে আপনার গার্লফ্রেন্ড কিনা, আপনার সত্যি সত্যি ভালোবাসে কিনা। বাজানোর জন্য ওনারে বলছি আমি আপনার গার্লফ্রেন্ড। উনি কি বেকুব দেখেন? উনি বিশ্বাসও করছে। এটা কোনো কথা? আপনি আমার লগে প্রেম করবেন, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো উনি আপনার সত্যি সত্যি ভালোবাসে না। বাসলে তো বিশ্বাস করতো না যে আমি আপনার গার্লফ্রেন্ড। বিশ্বাস করতো কম? আরে গো, তুমি কি, তোমার বিবেক বুদ্ধি নাই? এই সেমরি কি ভেবে আমার গার্লফ্রেন্ড হয়? তোমার মাথা কি তোমার কাজ করে না? কোনোভাবে দেখলে মনে হয় আমার গার্লফ্রেন্ড? সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। তুমি রাগ করো না, চলো রুমে চলো। তুমি সেটা অনেকক্ষণ গল্প করছো। হ্যাঁ, ওই বাড়ির বেরিয়ে আরো তাড়াতাড়ি হাই দেন, আরো বেশি করে হাই দেন। প্রেম করেন আপনি সাথে খারাপ খারাপ। ওইদিকে কি হচ্ছে জানেন আপনি? আমি কাউরে হাইও দিতেছি না, প্রেমও করতেছি না, আমি ব্যায়াম করতেছি, ব্যায়াম। ব্যায়াম করে কোনো লাভ নাই। তার সাথে একটা কাম করেন, আপনি ছাদের উপরে খাড়াই এনতে লাভ দিয়া পইরা মরে যান। কিন্তু কেন, কি হয়েছে বলবি তো?
আপনার পোলা বেডরুমের ভিতরে একটা মাইয়া নিয়ে গিয়ে দরজা লাগাই দিছে, এবার বুঝেন? ও তো প্রায় আমাকে বাসায় আহে, আলবির লগে কথা কয়, রিলেশন করছে ওরা দুইজন। ওই সামনেই বিয়ে, এই জন্য আমি কিছু কই না, তুইও কিছু কইবার যাইস না, অগো মতো থাকতে দে। চাচা আপনার পাও দুইটা দেন, কেন পাজে কি করবি? একটু সালাম করি। আরে এই সময় সালাম করবি কিসের জন্য? আহারে, আর আমার বাপ একটা হে বাইসা থাকা অবস্থায় প্রেম তো দূরে থাক, কারো লোকে কোথাও কইতে দেয় নাই। আর আপনার পোলা কি সুন্দর মাইয়া লইয়া রুমের ভিতরে গেছে, আপনি মাইনা লইছেন। চাচা আপনার পাও দুইটা দেন, আপনি তো পিতা না চাচা, আপনি তো মহাপিতা। আপনার মতো মহান পিতা যদি দেশের ঘরে ঘরে থাকে, তাইলে এই দেশে কোনো অ্যারেঞ্জ ম্যারেজ হইব না, যা হইব লাভ ম্যারেজ হইব। গুড চাচা। আরে চুপ কর, আমার করতে ইচ্ছা করে, আমার মনটাই কয় ওই মেয়ের ঝাড়ুয়াটিতে বাইরে পাশের থেকে বিদায় করি, কিন্তু ছেলের জন্য পারি না। মডার্ন জেনারেশনের পোলাপান কখন কি কয় বা কি করে বসে সেই ভয়ে। যা খুশি তাই করুন, আপনার ছেলেরে তো ওই মেয়েটা নষ্ট করতেছে। বিয়ার পরে যা খুশি তা করুন, বিয়ের আগে কিসের জন্য এগুলা করবে? আপনি খালি আমার একবার অনুমতি দেন চাচা, ওই মাইয়ারে ঝাড়ু দিয়া মারতে মারতে ওর মাথার চুল থেকে পাও পর্যন্ত যত আলবি বুতাছেন সব পিড়াইতে 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 নামাই দেবো। অনুমতি দেন চাচা। তুই যা, তোর অনুমতি দিলাম, ঝাড়ুয়াটিতে বাইরে ওই মেয়ের বাসা থেকে বাইর করতাম।